রাজামশাইয়ের হাঁসের গোস্ত খেতে ইচ্ছা করেছে। সে রাজপ্রাসাদের বাবুর্চিকে অর্ডার করলো হাঁসের গোস্ত রান্না করার জন্য। বাবুর্চি হাঁসের গোস্ত রান্না করে লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেললো, আর বাকি গোস্তটুকু প্লেটে করে রাজার সামনে নিয়ে গেল। রাজামশাই বাবুর্চিকে বলল, কি ব্যাপার, হাঁসের একটা পা দেখছি, আর একটা পা গেল কোথায়? রাজার এই কথা শুনে বাবুর্চি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি হাঁসের দিকে ইশারা করে বলল, রাজামশাই, হাঁসের পা তো একটাই থাকে, ওই যে দেখেন পুকুরের পাড়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই দেখলেন হাঁসটি এক পা গুটিয়ে দাঁড়িয়ে আছে, তাই রাজা বুদ্ধি করে হাতে তালি দিলেন। এদিকে হাতে তালির আওয়াজ শুনে হাঁসটি গুটিয়ে রাখা পা বের করে দৌড় দিল। রাজা তখন বলল, দেখেছো বাবুর্চি, হাঁসের পা একটি নয় দুইটি। বাবুর্চি বলল, রাজামশাই, আমি যদি আগেই জানতাম হাতে তালি দিলে হাঁসের আর একটা পা বের হয়, তাহলে আমি রান্না করার আগেই হাতে তালি দিয়ে হাঁসের আর একটা পা বের করে নিতাম। বাতাস সূর্যকে বলল, আমি তোমার চাইতে অনেক শক্তিশালী। সূর্য বলল, আমি তা স্বীকার করি না। বাতাস বলল, মেঘ যখন তোমাকে ঢেকে ফেলে তখন আমি তো মেঘকে তাড়িয়ে দেই, তুমি তো আর পারো না। সূর্য বলল, তোমার শক্তি আছে কিন্তু আমার চাইতে বেশি নাই। বাতাস এবার রেগে গিয়ে বললেন, তাই নাকি, তাহলে একটু পরীক্ষা করা যাক কার শক্তি বেশি। ওই দেখো একটি লোক চাদর গায়ে দিয়ে হাঁটছে, ওর গা থেকে চাদরখানা কি তুমি খুলে নিতে পারবে? সূর্য বলল, তুমিই আগে চেষ্টা করো। বাতাস গর্ব করে বলল, আমি পারবো, তুমি কিন্তু পারবে না। বাতাস এবার অনেক জোরে বইতে থাকলো। বাতাসে